সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদশাগঞ্জ বালিকা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ প্রতিনিধি সাইফুল্লাহর রিপোর্ট। বাদশাগঞ্জ সরকারি পাবলিক হাই স্কুলের 2025 সালের এসএসসি পরীক্ষার্থীকে 15 মে গার্হস্থ্য বিজ্ঞান ব্যবহারিক পরীক্ষা শেষে বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা হতে অপহরণকারী আদন এবং মুক্তিপণকারী মিলনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ, বাদশাগঞ্জ সরকারি পাবলিক হাই স্কুল ও বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল হাই, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং ভুক্তভোগীর পিতা নূরে আলম প্রমুখ। বক্তারা বলেন, এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অচিরে শিক্ষার্থীকে উদ্ধার ও অপরাধীকে আইনের আওতায় আনা হোক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে সেলবরস ইউনিয়নের বীর উত্তম গ্রামের বাসিন্দা 16 বছর বয়সী এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। এটাই প্রথম ঘটনা। আর আজকে যিনি আদন এবং মুক্তিপণকারী মিলন যে ঘটনা ঘটিয়েছে, ওনারা এই সমাজের অত্র এলাকা ছোট বাবু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত যিনারা আছে সকলেই ওনাদের অত্যাচারে, ওনাদের অবিচারে তাড়াতাড়ি এই অপরাধীর ফাঁসি এবং এই মেয়েকে যথাযথভাবে উদ্ধার করে তার মা বাবার ঘরে ফিরে দেওয়ার জন্য এবং আগামী দিনে যেন এই স্কুল কলেজ এবং ঘৃণার সাথে আমি এই ছিনতাইকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমার যদি থাকতো তাহলে আমি দিয়া হলো আমার মেরে লইতাম। আমার নাই টাকা পয়সা, আমি আইনের আশ্রয় নিয়ে আমি কোনো কিছু পাইলাম না, আমার কোনো আশা নাই।